নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে অলরেডি রাজ্য সরকার কিন্তু বাজেটে কিন্তু ঘোষণা করেছিল যে যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে সেখান থেকে কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদেরকে একটা উৎসাহ ভাতা দেওয়া হবে 2500 টাকা করে। তো এখানে কিন্তু সেটাই উল্লেখ করছে। তো দেখুন এখানে বলা হয়েছে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে সারা ভারত জুড়ে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানগুলো শেখার সময় আয় করুন মডেলে তাদের নিজস্ব সেটআপ ব্যবহার করে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে প্রার্থীরা শিল্প প্রতিষ্ঠান ও রাজ্য সরকারে পশ্চিমবঙ্গে বাসিন্দার জন্য থেকে স্টাইপেন্ড পান। ন্যূনতম স্টাইপেন্ড 7500 টাকা। অর্থাৎ আপনি অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের 7500 টাকা একটা স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। তো এখানে দেখুন আরেকটা দেওয়া রয়েছে, স্টাইপেন্ড বিতরণের কথা উল্লেখ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে শিল্প প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন 6000 টাকা এবং রাজ্য সরকার তরফ থেকে পাবেন 1500 টাকা এবং 2500 টাকা। তো 1500 টাকা কাদেরকে দেওয়া হবে? যারা রাজ্যের মধ্যে থাকবে তারা পাবেন 1500 টাকা, রাজ্যে যদি বাইরে থাকেন তাহলে আপনাকে দেবে 2500 টাকা। এটা অ্যাকচুয়ালি কিন্তু ধরুন আপনি অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করলেন, আপনি ট্রেনিং করার জন্য আপনাকে কোনো শিল্প প্রতিষ্ঠানে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো, হয়তো আপনার রাজ্যের বাইরে চলে গেলেন, তো সেইখানে গেলে কিন্তু আপনাকে 2500 টাকা দেবে রাজ্য সরকার। এবং শিক্ষা যেই প্রতিষ্ঠানে আপনি প্রশিক্ষণ নেবেন, অর্থাৎ ধরুন আপনি কোনো শিল্প প্রতিষ্ঠানে গিয়েছেন, আপনার অলরেডি আপনি কোনো কোর্স করেছেন, আইটিআই বা ভোকেশনাল বা পলিটেকনিক কোনো কোর্স করা আছে, তো আপনি হয়তো এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন। তো অ্যাপ্লিকেশন করানোর পর আপনাকে যখন কোনো কলকারখানা বা কোনো প্রতিষ্ঠানে আপনাকে পাঠাবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা আপনার পাঠাবে শিল্প প্রতিষ্ঠানে, তো সেইখানে গিয়ে সেইখানে সেই শিল্প প্রতিষ্ঠানে আপনাকে যে স্টাইপেন্ড দেবে তারপরে কিন্তু রাজ্য সরকার কিন্তু আপনাকে 2500 টাকা দেবে, যে রাজ্যের বাইরে আপনি যদি থাকেন। আর রাজ্যের মধ্যে যদি থাকেন তাহলে আপনি পাবেন 1500 টাকা। রাজ্যের মধ্যে থাকলে ধরুন আপনি কোনো শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন রাজ্যের মধ্যে, তাহলে রাজ্যের যে শিল্প প্রতিষ্ঠানে রয়েছেন সেখানে আপনাকে যে টাকাটা দেবে তারপরে রাজ্য সরকার কিন্তু আপনাকে আরও 1500 টাকা দেবে এবং টোটাল আপনার যে টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে স্টাইপেন্ড। তো বন্ধুরা, এখানে কীভাবে আবেদন করবেন, সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখুন সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই স্কিমের জন্য কোনো আবেদন ফি কিন্তু লাগবে না। এছাড়া বলা হয়েছে যে কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে, এখানে দেখুন ডাইন দিকে যে সাইডে বলা হয়েছে যে ধরুন আপনি কোনো আইটিআই কোর্স করছেন, ধরুন, তো আইটিআই কোর্স করার পর সমাপ্ত হলে প্রার্থীরা আইটিআই একটা অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়ে থাকে, দেখতে পাচ্ছি সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। এবং 2 নম্বর বলা হয়েছে যে আইটিআই 2024-এ ভর্তির জন্য আবেদন করা সমস্ত প্রার্থীর লগইন আইডি ব্যবহার করে অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা আইটিআই 2024-এ ভর্তির জন্য যারা আবেদন করা সমস্ত প্রার্থীরা কিন্তু এই লগইন আইডি ব্যবহার করে আপনি যদি বলেন যে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং আমি নেব, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু এই লিঙ্কে আপনাদের আসতে হবে। এই লিঙ্কে যখন আসবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনার দিয়ে একটা লগইন করতে হবে এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যাওয়ার জন্য আপনি যখন লগইন করার যখন আপনি এখানে আবেদন করবেন তখন আপনাকে কোনো শিল্প প্রতিষ্ঠানে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেইখানে আপনি যে স্টাইপেন্ড পাবেন তারপরে আপনাকে কিন্তু রাজ্য সরকার আরও বাড়তি টাকা দেবে, অর্থাৎ রাজ্যের বাইরে থাকলে আপনাকে আরও 2500 টাকা দেবে। এবং আপনি যদি নতুন করে আপনি যদি আইটিআইয়ের জন্য আপনি ট্রেনিং নিতে চান বা ভোকেশনাল ট্রেনিং নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় আপনাদের কিন্তু এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাডমিশন যে অপশানটা রয়েছে, অ্যাডমিশন যে পোর্টাল লিঙ্ক রয়েছে, এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। তো scvtwb.in এই জায়গায় যদি ক্লিক করেন, নতুন করে যদি আপনি অ্যাপ্লিকেশন নিতে চান, তো সরাসরি আপনাদের এই সাইডে কিন্তু আপনাদের আসতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে যে সাইডে এসে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এবং এখানে সরাসরি কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখেন কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। তো সরাসরি দেখুন একটা অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন দেওয়া রয়েছে যে ডকুমেন্ট আপডেশন অপশান 15/5/2024 লাস্ট ডেট দেওয়া রয়েছে। এবং এখানে আপনি যদি নতুন করে আবেদন করতে চান তো সরাসরি কিন্তু আপনারা স্লাইড গ্রুপ দিয়ে তুলবেন। এখানে দুটি অপশন পাবেন, নতুন প্রার্থী নির্বাচন করুন এবং অলরেডি যদি আপনি এখানে লগ ইন করেছেন তাহলে সাইন ইন করে আপনি কিন্তু এটা আপনার সাইটে কিন্তু খুলতে পারবেন। নতুন করে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান এই ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য, তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানের কাছে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এরকম একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম সমস্ত কিছু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে, এখানে মেল ফিমেল সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনি এখানে ক্যাপচার দিয়ে রেজিস্টার করলে রেজিস্টার কিন্তু হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর আর তারপরে আপনি এখানে
অ্যাপ্লিকেশন করতে পারবেন ট্রেনিংয়ের জন্য। এবং ট্রেনিং করার পর আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপরে আপনি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করলে আপনি কিন্তু সেই শিল্প প্রতিষ্ঠান থেকে আপনি যে স্টাইপেন্ড পাবেন তার থেকেও কিন্তু রাজ্য সরকার আরও বাড়তি টাকা আপনাকে দেবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আপনাদের কেউ যদি আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।